শীতকালে এসে লাভ কি হলো? আমার মাথা তো সব সময় গরম হয়েই থাকে। ক্লাস 6 এর মেয়ে স্ট্যাটাস দিয়েছে, স্বামী থাকলে সঙ্গে শীত লাগে না অঙ্গে। যারা ভুল করে ক্ষমা চায় তাদেরকে বুদ্ধিমান বলে, আর যারা ভুল না করে ক্ষমা চায় তাদেরকে স্বামী বলে। শীতকালে মেয়েদের রাতে অর্ধেক সময় কেটে যায় লেপের নিচে নাইটি ঠিক করতে করতে। বরের টাকা ঝেড়ে আবার বরকে ধার দিয়ে ওই টাকার ওপর সুদ আদায় করে নেওয়া ব্যক্তিকে বলা হয় লক্ষ্মীমন্ত বউ। ফেসবুকে বেশি লাইক পেয়ে নিজেকে হিরো হিরোইন ভাবা আর টাইগার বিস্কুট খেয়ে নিজেকে টাইগার ভাবা একই ব্যাপার। সারাদিনে কেউ মেসেজ না করলেও 3টে মেসেজ আসবেই, 50%, 90% আর 100% ডেটা শেষ। খুনের সাক্ষী লাগে একজন আর বিয়ের সাক্ষী লাগে 3জন, তাহলে কি বিয়ে খুনের চেয়েও ভয়ঙ্কর? গায়ে প্রজাপতি বসলে নাকি বিয়ে হয় আর ফড়িং বসলে নাকি প্রেম হয়, কিন্তু আমার গায়ে শুধু মাছি বসে, তাহলে কি আমার কি হবে? ইতিহাস সাক্ষী আছে, মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না পরে তাদেরই প্রেমে পড়ে। পুরুষ যতই চালাক হোক না কেন মহিলাদের চক্করে পড়েই যায়। দম্পতি কাকে বলে? পত্নীর চাপে পতির দম বের হয়ে যাওয়াকে দম্পতি বলে। জীবনে কোটিপতি হতে চান? তাহলে বইয়ের নাম রাখুন কোটি। সত্যি কথা বলতে কি, মশা বাদে কেউ পাশে নেই। মুখে বলি ভালো আছি, কিন্তু বিশ্বাস করেন জীবনে বাসের কোনো শেষ নেই। চারিদিকে এত প্রেমের আগুন জ্বলতাছে, তাও শীত কমে নাই। আমি তোমার ছবি এত মনোযোগ দিয়ে দেখি যেভাবে গাড়ির টায়ারের লিক ঠিক করা মিস্ত্রি টায়ার চেক করে। জলে বসে থাকা মোষ আর সিরিয়াল দেখতে বসা মহিলা সহজে উঠতে চায় না। চোখ বন্ধ করলে নাকি প্রিয় মানুষটাকে দেখা যায়, আমি চেষ্টা করতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ সবাইকে।